আসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কারো নামের পূর্বে মুজাদ্দেদ, আউলিয়া, পীরে কামের, পীরে মুরাক্কাব, কুতুবে রব্বানী ইত্যাদি লেখা বলা যাবে কিনা? এখন আপনারা কোন ইসলাম চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না আমাদের মন গড়া ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, সাহাবীদের কয়জনের নামের আগে এইগুলো লাগাই আমরা? আচ্ছা, সাহাবী বাদ দিলাম, তাবেঈন, আবু হানিফার নামের আগে আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, তাদের লেখা বই এখনো বাজারে পাওয়া যায়। তারা যখন উস্তাদের পীরের নাম লিখেছেন কিচ্ছু লেখেননি। কি লিখেছেন? কাল আবু হানিফা রাহিমাহুল্লাহ, কাল আল ইমামুল আযম কুতুব আকতাব, কিচ্ছু লেখেন। হাসান বসরির ছাত্ররা, সহিহ বুখারীতে আসছে, হাসান বসরির কাছে কিছু ছাত্র আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আনাস হলেন তাবেঈ, সাহাবী। আনাস কি? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র মুরিদ হাসান বসরি। এখন হাসান বসরির কাছে এসে বুখারী শরীফের হাদিস, ওই লোকগুলো বলছে জিনাকা মিন ইনদি আখিকা আনাস, আমরা আপনার ভাই আনাসের কাছ থেকে আসলাম। আপনার পীরে কামেলে মুকাররম মুজাদ্দিদ ও কুতুব আকতাব কিচ্ছু বলেন, আপনার ভাই আনাসের কাছ থেকে আসলাম। এই ধরনের উপাধিগুলো, প্রথম কথা হলো উপাধি দুই রকম। একটা হলো দুনিয়ার, যেমন পীর, অমুক জায়গার পীর, এটা দুনিয়ার, যেমন অমুক স্কুলের মাস্টার, অমুক কলেজের প্রফেসর, অমুক কোর্টের উকিল, এগুলো জাগতিক পরিচয়, এইটুক নাজেজ না। এর বাইরে যে উপাধি, যেটা দ্বারা মানুষের ভিতর ভালো বলে দাবি করা, এটা হারাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভালো বলো না, কে ভালো সে আল্লাহ জানে। দ্বিতীয় হলো মুজাদ্দিদ, যে ওই লোকটা, আপনি কি করে বুঝলেন? আপনার কাছে ওই আসছে। প্রথম আপনাদের একটা খুব ক্লিয়ার মানদণ্ড বুঝতে হবে। আলেম উলামারা ভুল করতে পারেন, ঠিকও করতে পারেন। কোনো আলেম আপনাদের কথা বললে মহব্বত করবেন, কিন্তু যে মানুষের আগে উপাধি লাগানো হয় বুঝবেন সে ভণ্ড। কারণ একজন মানুষ মারা যাওয়ার পরে উপাধি লাগানো যেতে পারে, আমরা একটা ভালো ধারণা করে লাগাচ্ছি, আল্লাহ ভালো জানেন। জীবিত অবস্থায় কারণ নামের আগে কুতুবুল আকতাব, মুজাজ্জামান, গৌসে আজম, অমুক তমুক যা লেখা হয়, এবং সে এটা অস্বীকার করে না, এনকার করে না, আপনারা কনফার্ম হবেন এটা দাজ্জাল, ভণ্ড, আপনার ঈমান এবং টাকা দুটোই চুরি করবে। সে মুজাদ্দেদে জামান কি করে বুঝলো? তার কাছে ওহী আসছে, স্বপ্ন কাশফ দিয়ে দুনিয়ার কোনো হুকুম হয় না। প্রথম যে মানুষটা নিজেকে মুজাদ্দেদে আজম দাবি করে তার নাম বলবো গোলাম আহমদ কাদিয়ানী। এর আগে কেউ নিজেকে মুজাদ্দেদে আজম দাবি করেনি। এখন যারা করে গোলাম আহমদের চেলা। আসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।